কোনায় আমার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জানি আমার মনে হইতাছে এইসব মেয়েদের আমি গালি দিলে আমার গুনাহ হইতে পারে, কারণ মেয়েটা হিজাব পইরা রইছে, এটা বড় কথা না। মেয়েটা হিজাব পইরা দুধ দেখাইতাছে। বিষয়টা হইতাছে কি ভাই, আমি যারাই রোস্ট করি কিছু ধার্মিক মানুষ আমার কমেন্ট বক্সে হাজির হয়ে যায়, মানে এইসব লেওরার বাচ্চাগুলো দুধ দেখে টিকটক করতে পারে, এতে তাদের গুনাহ হবে না। আমি জাস্ট দুইটা গালি দিলেই ভাই আমি পাপিস্ট। আমার কথা ভাই, তুই যদি এতই ধার্মিক হস তাহলে তুই এইসব ভিডিওতে ক্লিক করস কি লাগে? না ভাই, বেশি কথা বলা যাবে না তাদের নিয়ে, না হলে আমারে আবার কালো জাদু করে বর্ষ করে দেবে। ভাই তুই আমার রে তোর কি মাথায় সমস্যা নাকি তোর পুটকিতে সমস্যা? ভাই না, আমার মনে হয় তোর পুটকিতেই সমস্যা, কারণ মাথায় সমস্যা হলে তো মানুষ পাগল হইতো, তুই তো পাগল হস না। তুই তো টিকটক অ্যাপের ভিতরে নাম্বার 1 প্রস্টিটিউট হইছা, যারে আমরা সোজা বাংলা ভাষায় বলি ও হে। তো যেখানে ছিলাম আর কি, পুটকি একটা গুরুত্বপূর্ণ জিনিস টিকটকারদের জন্য, মানে তোমরা একটু ভালো করে খেয়াল করলে আশেপাশে নজর দিলে দেখতে পারবা টিকটকাররা পুটকি দিয়েই চলে ভাই। যেমন কিছু টিকটকার আছে কক্সবাজারে গিয়ে পুটকি মারা দিয়ে টাকা ইনকাম করে রাখা, আর তার সাথে সাথে সব টিকটকারের মাথায় বুদ্ধি তো থাকে না, থাকেই সেই পুটকির মধ্যে। আর কিছু লেওরার বাচ্চা আছে যে এইগুলা এরা তো পুটকি দেখে খায়। তাহলে তোমরা বলো পুটকি একটা গুরুত্বপূর্ণ জিনিসটা টিকটকারদের জন্য? অবশ্যই এটা গুরুত্বপূর্ণ জিনিস। ওকে, প্রমাণ স্বরূপ তোমরা এই টিকটকাররাই দেখতে পারো মাথায় হিজাব করে পুটকি দেখে ভিডিও করতেছে। তোমাদের এই শীতের মধ্যে কষ্ট করে ক্রোমের ভিতরে গিয়ে বাম হাতের কাজ শেষ করতে হয়, সেই কষ্টটা কমিয়ে নিয়েছে এই টিকটকের প্রস্টিটিউট, মানে ডিরেক্ট বাই ক্রোমেরটা তোমরা এখন টিকটকের ভিতরেই পেয়ে যাইতেছো। মাথায় করছে হিজাব আর দেখাইতেছে পুটকি, তুই তো অরিজিনাল খানকি ভাই। তোর মাথা যাবো জান্নাতে আর পুটকি যাবো জাহান্নামে। আরে ভাই এটা কোন ধরনের হিজাব? মাথা ঢাইকা রাখছে আর সবকিছু দেখাইতেছে। দেখ, তুই যদি ঢাকতে চাস তাহলে ফুল ঢাক, আর যদি খুলে রাখতে চাস তাহলে ফুল খুলে ভিডিও কর। তুই যেটা ভাবতাছা আই মিন মাথা যাবো জান্নাতে আর পুটকি যাবো জাহান্নামে, আসলে তেমন না, তুই পুরাটাই জাহান্নামে যাবি। তোদের কি শরম লজ্জা নাই? তোদের মতো লেওরার বাচ্চা গোলাইগা ভাই আমাদেরও জাহান্নামে যাই। মানে তুই আমার রে তোর যে পুটকি এটা কি ব্র্যান্ডের পুটকি নাকি ভাই? তুই সবাই দেখে এবার আইতাছে, ঢাইকা রাখতে পারোস না? ভিক্ষা করে রাখাস? ফকিন্নির বাচ্চা নাকি তোরা? মানুষের শীতে বাঁচতে পারতাছে না, কাপড় চুপুর 4-5টা করে নিয়েও শীত কুলাইতে পারতাছে না, আর এই লেওরার বাচ্চা গুলা কাপড় চুপুর খুইলা ভিডিও বানাইতাছে। তুই আমার একটা কথা কত, তোর কারেন্ট কি পুটকির ভিতর থেকে আইছে না কই থেকে আইছে? এত কারেন্ট, আর কারেন্টের চোদনে দাঁড়ানো যাইতেছে না ভাই। দেখ, তোর স্থান এইটা না, তোর স্থান টিকটক না, তোর স্থান হচ্ছে সঠিক জায়গা হচ্ছে ইমো। তুই হইলো ইমোতে ফ্রিল্যান্সিং করলে ভালো টাকা ইনকাম করতে পারবি। টিকটকের প্রস্টিটিউট হয়ে তুই জাস্ট ভাইরাল হতে পারবি, ইমোর প্রস্টিটিউট হওয়ার টাকা ইনকাম করতে পারবি। টাকা আই এম ব্যাক। তোমরা হয়তো ওই মেয়েটার আগের কাহিনী জানো না। এই মেয়ে আগে হিজাব করে ভালো ভালো ভিডিও বানায়, আমি চেক করছিলাম, 2-1 মেবি দেখছিলাম, তখন হয়তো বা ভিউ ছিল না, দ্যাটস ওয়াই আইসা না ইজ্জত বেচা খাইতাছে। টিকটকারদের সাথে বলে না, টিকটকারদের কাজ কামে বলে না। ও যেভাবে আমাদের বাংলাদেশটারে ভালোবাসে, এইভাবে যদি সবাই ভালোবাসতো তাহলে ভাই আমাদের দেশটা কোন পর্যায়ে চলে যেত তোমরা ভাবতে পারতেছো? আমাদের সোনার বাংলাদেশের সোনার ভাই ব্রাদার গুলো সব ক্রোমের ভিতরে যায়, দ্যাটস ওয়াই সে টিকটকের মধ্যেই শুরু করে দিছে, যাতে ক্রোমের ভিতরে তাদের না যেতে হয়, টিকটক দিয়ে চালিয়ে দিতে পারে। ভাই টিকটকের প্রস্টিটিউট গুলো সার্ভিস একটু ভালোভাবেই, এদের সার্ভিস নিয়ে কোনো সন্দেহ নাই, এদের সার্ভিসে কোনো ঝামেলা নাই, একদম পিওর সার্ভিস। আমি তো ভাবতাছি ওই পোলাটার কথা যে এটারে বিয়ে করবো ভাই। এরকম টিকটকের প্রস্টিটিউট বিয়ে গুলো তোর জীবন পুরো খার খা। বারেরা হইলো প্রকৃত ইসলামিক ধার্মিক মানুষ, এরা পুটকি দেখাবে কিন্তু মুখ দেখাবে না। এখনো সময় আছে ভাই, ভালো হয়ে যা। টিকটক করতেছা ভালোভাবে, টিকটক করার আগে ভালোভাবে করতে, এখন করলে কি হয় ভাই? ভিউ এর জন্য ইজ্জত বেচা খাইতেছা। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা যদি তোমাদের কাছে একটুও ভালো লাগে থাকে, ভালো আর কি লাগবে ভাই, এই লেওরার বাচ্চারা দেখলে আমার রাগ উঠতেছে, মনটাই চাইতেছে আরো 5 মিনিট থাকাই। তো আজকের মতো গুড বাই।